অনুযায়ী কাজের ফলাফল। ক্লাসের মধ্যে তো কত ছাত্রী থাকে, এর মাঝে একজন বলছে, হুজুর আমি যা নিয়ত করি তাই হবে। বলে হ্যাঁ, আমি এই দেশের বাদশার মেয়েকে বিয়ে করবো, আমি নিয়ত করলাম। এটা কি সম্ভব নাকি? এখন যদি কেউ বলে যে আমি জো বাইডেনের অমুক সুমুক আমি বিয়ে করবো, এটা কি সম্ভব নাকি? যেমন চাই তা নিয়োগ করলে তো হবে না। হুজুর আমি জানি না, আমি বাদশার মেয়ে বিয়ে করবো। ছেলে এই ছাত্র বার হয়ে গেছে, ক্লাস থেকে বের হয়ে গেছে, এখন সে রাজার মেয়ে বিয়ে করবে। রাজার বাড়ির আশেপাশে এবার যখন গেটের সামনে গেলেন, তাকে স্থান দিচ্ছে না, জায়গা দেয় না, গেটটাকে ওপেন করে দিচ্ছে না। এবার কি করবে? ওই দেওয়ালের কাছে কাছে ঘুরতেছে, হঠাৎ করে দেখে রাজা ওই শিকারি করার যাবে শিকারি করার জন্য রাইফেলটা হাতে। বলে রাজা আসসালামু আলাইকুম, আপনার সাথে আমার কথা আছে। বলে ভিতরে আসো। বলে আমাকে দেয় না। পরে আমি গার্ডকে বলে দিচ্ছি। গার্ড গেট খুলে দিচ্ছে, ভিতরে গিয়েছে। কি বাবা বলো? মনে করছে মাদ্রাসার ছাত্র, পুরো টাকা পয়সা বা কিছুর জন্য এসেছে। ডেকে বলে বাবা সব আমার মনের ইচ্ছা, হুজুর আমার হাদিস পড়াইছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী কাজের ফলাফল। আমি এসেছি আপনার মেয়েকে বিয়ে করার জন্য। সরাসরি প্রস্তাব দেওয়ার পরে বাদশার মাথা তো আপনার আমার মতো নোংরা মাথা নয়, খুব চিন্তাশীল, এর জ্ঞান প্রজ্ঞা অনেক বেশি ছিল। তাই দেখে বলে ঠিক আছে বাবা, খুশি হয়ে এলাম, আমার মেয়ের সম্মতি আমি নিয়ে নেই। মেয়ের কাছে গিয়ে বলে মা এমন একটা পাগলা এসেছে, কি বলবা বলে দাও। আমার বাবার একটা আংটি মেঘনা নদী মনে করেন নদীর মধ্যে হারিয়ে গিয়েছে, ওই আংটিটা যদি এনে দিতে পারে আমি এই ছাত্র তোমার কাছে বিবাহ বসবো। মেয়ের কাছে পাঠাই দিলেন, মেয়ে কথা বলে দিলেন। ছেলেটা রসিনিয়া বালতিনিয়া, সংক্ষেপে আমি বলছি ঘটনা বিশাল লম্বা। বালতিনিয়া রসিনিয়া চলে গেলেন নদীতে। নদীর পানি সেচ শুরু করে দিয়েছে, বালতির পানি এভাবে উঠায় আর নামায় ফেলে, এক পাশ থেকে অপর পাশে এভাবে পানি ফেলে দিচ্ছে। বারবার ফেলে দিতে দিতে কোথায় আংটি, কিয়ামত পর্যন্ত এরকম করলো আংটি আসবে না, কথা ঠিক কিনা? পানির সেচ শুরু করে দিয়েছে। অক্লান্ত পরিশ্রান্ত হয়ে রৌদ্রের প্রখর তাপে ওই ছেলেটা মাদ্রাসার ছাত্র ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠলেন, আল্লাহর কাছে মুনাজাত করে রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি যদি আংটি বের করে না দাও, গোটা পৃথিবীর মানুষকে জানাই দিব তোমার রাসূলের হাদিস মিথ্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। ছাত্রছাত্রী আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা সাধারণ কোন ছাত্র নয়, এই ছাত্রটা আমার বন্ধু, আমার ওলি। ছাত্রটা সাধারণ কোন ছাত্র নয়। যাও যাও ফেরেশতা জিবরাইল ওই সাগরের অতল গহ্বর থেকে আংটিটা নিয়ে তার বালতির মধ্যে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আংটিটা তার বালতির মধ্যে দিয়ে দেওয়া হলো। যখন আংটি পেয়ে চিৎকার মেরে খুশি হয়ে গেল আত্মহারা, আংটি নিয়ে রাজার দরবারে চলে গেলেন। বলে বাসে এই যে আংটি, বলে হ্যাঁ সত্যি তো এটা আমার বাবার আংটি। হারে মেয়ের কাছে গিয়ে বলে মা আমি এমন একজন ভালো আল্লাহর ওলি পেয়েছি, আমি অবশ্যই তার কাছে তোমাকে বিয়ে দেওয়া হবে। সব টাকাগুলি অনেকগুলি টাকা দিয়ে বাজার করে আসো। মাদ্রাসার ছাত্র চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে বাদশা শোনো, আমি তোমার মেয়েকে বিয়ে করার জন্য আসি নাই, আমি বিশ্ব নবীর বুখারীর হাদিস সত্য কিনা প্রমাণ করার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতি ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা যারা কুরবানি করব, আমরা তো সবাই